সানভি ও শ্রদ্ধা। মায়ের কোল থেকে এক নতুন দূরত্বের শুরু। শ্রদ্ধা যখন সিয়াকে নিয়ে ত্রিপাঠী বাড়ি থেকে বেরিয়ে যায়, তখন পিছনে দাঁড়িয়েছিল সানভি, স্তব্ধ, নিঃশব্দ। মায়ের চোখের দিকে তাকাতে পারছিল না, কিন্তু মনে হচ্ছিল যেন কিছু ভেঙে পড়ছে ওর ভিতরে। পরদিন সকালে সানভি ঘুম থেকে উঠে মায়ের খালি ঘর দেখে ধীরে ধীরে দরজার সামনে দাঁড়ায়। সেই ফাঁকা বিছানা, কপালে হাত ঠেকিয়ে রাখার মতো নিঃশ্বাস, সব যেন চিৎকার করে বলে দিচ্ছিল, মা নেই ত্রিপাঠী বাড়িতে। অবধের মা সানভির খাওয়ার পাতে বসে, কিন্তু সে মুখে কিছু তোলে না। কীর্তি এসে বলে, এত ছোট হয়ে এত রাগ করে কে সানভি? তোমার মা তোমার বোনকে নিয়ে গেছে, তো তুমি তো এখানেই আছো। সানভি ধীরে বলে, মা শুধু শিয়াকে নিয়ে গেলেন, আমাকে না। তাহলে আমি কি? শ্রদ্ধার ফ্ল্যাটে। শ্রদ্ধা শিয়ার চুল আঁচড়াচ্ছে, তখনই চোখে জল চলে আসে। শিয়া বলে, তুমি কাঁদছ মা? শ্রদ্ধা হেসে বলে, একটা মেয়ে মাকে ছেড়ে থাকলে কেমন লাগে সেটা আমি এখন বুঝছি। আমার সানভি আজ আমায় ছেড়ে আছে। অভয়ের দৃষ্টিকোণ। অভয় নিজের রুমে সানভির ড্রিঙ্ক খাতার একটা ছবি হাতে নিয়ে বসে থাকে, যেখানে একটা ছোট্ট মেয়ে তার মায়ের হাত ধরে আছে। চুপচাপ নিজের মনেই বলে, তুই কি জানিস সানভি, মা আর মেয়ের এই দূরত্ব কাকে সবচেয়ে বেশি জ্বালায়? পর্বের টার্নিং পয়েন্ট। রাতে সানভি দরজার কাছে দাঁড়িয়ে ফিসফিস করে বলে, আমি মাকে একবার দেখতে চাই। একবার শুধু। সেই সময়ে অবজের মা এসে ওর কাঁধে হাত রাখে। চল মা, আমরা মায়ের কাছে যাব। শেষ দৃশ্য। সানভি আর অভ্রের মা এসে দাঁড়ায় শ্রদ্ধার দরজার সামনে। দরজা খুলতেই সানভি দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে। তুমি আমাকে ফেলে গেলে কেন মা? আমি তো ভালো মেয়ে না? শ্রদ্ধা সানভিকে বুকে চেপে ধরে বলে, তুই আমার শক্তি মা। তুই দূরে থাকলে আমি আর থাকি না। ভাগ্যের রেখা যতই জটিল হোক, এক মায়ের হৃদয়ে সব বাধা কাটিয়ে মেয়েকে তার কাছে টেনে আনে।